আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ভিডিও দেখে অবশ্যই বুঝে গেছেন আসলে কার জন্মদিন। হ্যাঁ, জন্মদিনটা আমারই ছিল। আসলে আমি এরকম সারপ্রাইজ পাবো কখনো কল্পনাও করিনি। ওরা আমার মনে আমাকে না জানিয়ে হুট করে আমার বাসায় এভাবে একটা প্ল্যান করে আসছে। আসলে আমি জানতাম না। ভিডিওটা আমার এই ছোটো বোনটার থেকেই নেওয়া, ওর ফোন থেকেই নেওয়া ভিডিওটা। যাই হোক, দেখেই বুঝতে পেরেছেন যে ওরা আসলে আমাকে না জানিয়ে এরকম সারপ্রাইজ প্ল্যান করেছে, আমার বাসায় আসছে। যাই হোক, আমি দেখে পুরাই অবাক হয়ে গেছি যে আমি এরকম সারপ্রাইজ পাবো কখনো ভাবতেই পারিনি। আসলে এভাবে কখনো আমি সারপ্রাইজ পাইনি, সত্যি বলতে এটাই সত্যি। ওরা আসলে আমার জন্য এভাবে সারপ্রাইজ প্ল্যান করেছে আমি আসলে ভাবতেও পারিনি। আমি আসলে ইমোশনাল হয়ে কান্না করে দিয়েছি। যাই হোক, ওই দিন এমনিতেও আমার মনটা অনেক খারাপ ছিল। মানুষের এই বিশেষ দিনে মানুষ কত কিছুই না করে, তাদের কাছের মানুষগুলো, কিন্তু কখনো আমার জন্মদিন কেউ কখনো এইভাবে পালন করেনি, না বাবা মা না ভাই বোন। হ্যাঁ, আমার জন্মদিন পালন করা হয়নি এমনটাও না, পালন করা হয়। কখনো খুশি মনে কারো থেকে আমি কখনো কিছু পাইনি। আমি সবার জন্য সব সময় সব কিছু করি। আমার জন্য কেউ ভালোবাসা দিয়ে কখনো ভালোবাসা মাখা কখনো কিছু নিয়ে আসেনি। একটা গোলাপ এনে বলেনি মিমি নাও, এটা তোমার জন্য আনছি। আমার এইসব ভাবলেই মনটা খুব খারাপ হয়ে যায়। আসলে আমার জন্য কি ভালোবাসার জন্য আল্লাহ কাউকে পাঠায় নাই? আমি কি সব সময় সবাইকে ভালোবাসবো? আমাকে কি কেউ ভালোবাসতে পারে না? কোনো দিন কোনো কিছু লোভ করিনি, কখনো কিছু চাইনি নিজের থেকে। শুধু চেয়েছি সবাই আমাকে একটু আদর যত্ন করবে, একটু ভালোবাসবে, এইটুকুই চেয়েছি। কিন্তু এইটুকুই না আমি পাইনি আমার লাইফে। হ্যাঁ, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, না চাইতেই আমি অনেক কিছু পেয়েছি, কিন্তু আমি ভালোবাসাটা না পাইনি। আমাকে না কেউ যত্ন করে কখনো ভালোবাসেনি। আমি সবসময় একটু যত্নের পাগল ছিলাম। কেউ আমাকে একটু ভালোবাসলে আমি মনে করতাম এরাই বুঝি আমার অনেক আপনজন, এরাই আমাকে বোধহয় অনেক ভালোবাসে। এই যে কাছের মানুষগুলা বোধহয় আমাকে অনেক ভালোবাসে। আসলে না, তারা আমাকে কখনোই যত্ন নিয়ে কখনোই ভালোবাসেনি। সবাই সবার স্বার্থের জন্য আমাকে ভালোবেসেছে। কেউ স্বার্থ ছাড়া আমাকে ভালোবাসেনি, কাছে আসে নাই। মাঝে মাঝে মনে হয় দুনিয়াতে এসেই বোধহয় পাপ করেছি। সবার যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছি, বাবা মার গলার কাটা হয়ে দাঁড়িয়েছি। জানি না আসলে প্রতিটা মেয়েরই কি লাইফ এরকম, না আমারই এরকম। আসলে কি বলবো, বলার মতো আমার ভাষা নেই। যাই হোক, বাসায় কেক কাটার পর্ব শেষ করে আমার এখানে আরেক ক্লোজ ফ্রেন্ড ও জোর করে বাহিরে নিয়ে আসছে যে ওর সাথে আসতেই হবে। বাহিরের ট্রিটটা ওই দিছে আমাদের সবাইকে। এখানে সব কিছু অ্যারেঞ্জ ওই করেছে, অনেক কষ্ট করেছে। আসলে ওদের কথা কি বলবো, বলার মতো ভাষা নাই। বলে ছোট করতে চাই না ওদেরকে আমি। তারপর নিজেকে নিজে উইশ করলাম। হ্যাপি বার্থডে টু ইউ আপু, অনেক অনেক ভালো। ও সরি, আমার বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ মি। অনেক অনেক ভালো থাকবো, সুখে থাকবো, নিজের সব স্বপ্ন পূরণ করবো, হাসি খুশি থাকবো, অনেক বড় হব, বাহিরে যাব। না আমি এক দেশে গেলে হয়েছে, সমস্যা নেই। কোল্ড কফি হ্যাঁ দেন। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, অনেক দুষ্টুমি করলাম একসাথে, সবাই মিলে অনেক এনজয় করেছি। দিনটা খারাপ যায়নি আমার, ওদের সাথে গিয়েছিলাম, খুব ভালোই লেগেছে। আসলে একটা মিনিটের জন্য এই মানুষগুলো আমাকে ফিল করতে দেয় নাই যে আসলে আমার মনটা খারাপ ছিল। তারা সব সময় চেষ্টা করেছে আমার মনটাকে একটু ফুরফুরে রাখার জন্য, যেন আমি ফিল না করি যে আমার আসলে কেউ নাই, আমার মন খারাপ। তার অনেক সময় কাছের মানুষ না হয়েও অনেকে অনেক কাছের হয়ে যায়। যেমন এই যে আমার এই দুইটা বোন আর হচ্ছে আমার ফ্রেন্ড, ওরা আসলে মনের অজান্তে আমার এত কাছের হয়ে গেছে। মন খারাপের সময় যারা আসলে একটু কাছে আসে তাদেরকে এত আপন মনে হয় যা ভাষায় প্রকাশ করার মতো না। নিজের কাছের মানুষরাও বোধহয় এরকমভাবে কখনো আমাকে নিয়ে ভাবে নাই, আমার মন খারাপ নিয়ে কখনো ভাবে নাই, কখনো ফিল করে নাই আমি একজন তাদের কাছে স্পেশাল মানুষ। কিন্তু
ওরা আমাকে খুবই স্পেশাল মনে করেছে, যে তাদের কাছে আমি খুবই স্পেশাল। আসলে আমি সেদিন খুব তাদের কাছে স্পেশাল মনে হয়েছে, যে আমি আসলে লাকি, তাদের মতো কিছু মানুষ আমার লাইফে আমি পেয়েছি। যাদের এত আপন আপন করি, তারা কি আসলে কি এত আপন, এত কাছের? না। খারাপ সময়গুলোতেই বোঝা যায় আসলে কে আপন আর কে পর। আসলে মেয়েদের জীবনটাই বোধহয় এরকম। মেয়েরা কেন বের হবে, মেয়েদের কেন শখ থাকবে, মেয়েরা কেন এটা করবে, মেয়েরা কেন ওটা করবে, মেয়েরা কেন বাহিরে যাবে, মেয়েরা কেন কাজ করবে। মেয়েদের জীবনটাই বোধহয় 4 দেওয়ালে বন্দি। জানি না আসলে কেন। সবার ক্ষেত্রে সেমটা নাও হতে পারে, বাট আমার ক্ষেত্রে এরকমটাই। মেয়েরা স্বামীর সংসার করবে, ঘরে কাজকর্ম করবে, রান্না বান্না করবে, ছেলে মেয়েদের সামলাবে, এটাই তো মেয়েদের জীবন, তাই না? কিছু মানুষের ধারণা আসলে মেয়েরাও যে বাঁচতে চায়, মন খুলে হাসতে চায়, তারা আসলে ভুলেই যায়। তারা আসলে চায় না মেয়েদের জীবনটা আসলে অন্যভাবে মেয়েরা উপভোগ করুক। যাই হোক, এমনিতেই অনেক কথা বলে ফেলেছি। জানি না যদি কোনো কথায় কারো কষ্ট দিয়ে থাকি বা কোনো আঘাত দিয়ে থাকি, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে কিছু কিছু কথা না বললেই না, তাই অনেক কথাই বলে ফেলেছি। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিজের মতো করে নিজে বাঁচতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি, লাইফে অনেক বড় হতে পারি, সবাইকে দেখিয়ে দিতে পারি যে না, আমিও একজন মেয়ে হয়ে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।